আসসালামু আলাইকুম। তো যারা আপনারা ভেন্ডর আছেন তারা কিভাবে প্রোডাক্ট অ্যাড করবেন, লগ ইন করার পর ঠিক এই প্যানেলে চলে আসবেন। আপনারা চাইলে এটাকে ডেস্কটপ মুড করে নিতে পারেন, চাইলে হচ্ছে ডেস্কটপ ছাড়াও করে নিতে পারেন, ঠিক আছে। তো সবচেয়ে বেস্ট হচ্ছে ডেস্কটপ মুডটা স্টিক দিয়ে নেবেন। ওকে, তো এখানে আপনারা আমরা একটু জুম করে দেখি, একেবারে উপরে দেখেন টেস্ট ভেন্ডর নামে অপশান আছে। এখানে টাচ করলে আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন, প্রোফাইল আপডেট করতে পারবেন। তো গুরুত্বপূর্ণ হচ্ছে প্রোফাইল আপডেট করা। সো আমরা এখানে প্রোফাইল আপডেট করব, আর পাসওয়ার্ডটা আপনারা নিজেরা চেঞ্জ করতে পারবেন। ওকে, তো প্রোফাইল আপডেটের সময় এখানে আপনার নামটা দিবেন, তারপর হচ্ছে ফোন নাম্বারটা দিয়ে দিবেন, তারপর আপনার একটা জিমেল দিবেন, তারপর ডিস্ট্রিক্ট, তারপরে এরিয়া হচ্ছে থানা, এটা দিবেন, তারপর অ্যাড্রেসটা ফুল লিখে দিবেন। তারপর আপনার ভোটার আইডি কার্ডের প্রথম পৃষ্ঠার ছবিটা এখানে আপলোড করে দিবেন চুজ ফাইলে দিয়ে। এরপর ব্যাকটা দিবেন, এখানে দেওয়ার পর একটা ছবি দিবেন, তারপর এখানে জাস্ট এই আপডেটে ক্লিক করবেন। বাস, আপনার প্রোফাইল আপডেটের কাজ কমপ্লিট হয়ে গেল। এখন প্রোডাক্ট কীভাবে দিবেন, এখন আমরা একটু জুম করি। এই মেনু বারে গেলে যাওয়ার পরে দেখেন এখানে আছে অর্ডার। সো অর্ডারটা প্রথম যখন আপনার অর্ডার আসবে তখন অর্ডারটা পেন্ডিং অবস্থায় আসবে, এখানে পেন্ডিং থাকবে। তো পেন্ডিং অবস্থায় আপনি এখানে অর্ডারের ইনফরমেশনগুলো দেখতে পারবেন, ঠিক আছে। তো এটা যখন অর্ডার আসবে এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে আপনার পেন্ডিং থেকে আপনি এটাকে চেঞ্জ করে প্যাকেজিং দেখাইতে পারবেন। তো এইভাবে আপনারা অর্ডারটারে একেবারে ইনকুরিয়া পর্যন্ত যাইতে পারবেন। ওটার জন্য আলাদা ভিডিও করে দিব ইনশাল্লাহ। সো এখন হচ্ছে আমরা প্রোডাক্টের বিষয়টা দেখি, প্রোডাক্ট কীভাবে দিবেন। তো প্রোডাক্ট দেওয়ার জন্য আপনার এই যে প্রোডাক্টে ক্লিক করবেন, এই প্রোডাক্ট ম্যানেজ এখানে টাচ করবেন। ওকে, প্রোডাক্ট ম্যানেজে যাওয়ার পর হচ্ছে উপরে দেখেন অ্যাড প্রোডাক্ট নামে একটা অপশন আছে, এই দেখছেন সার্চ বারের উপরে, এখানে অ্যাড প্রোডাক্টে আপনারা ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর আপনারা দেখেন এখানে টোটালি আপনার চলে আসছে। আমরা একটু জুম করে করে দেখাই। এখানে হচ্ছে প্রোডাক্ট নেমটা দিবেন। ধরেন আপনার প্রোডাক্টের নেম আমি কিছু দিলাম না, টেস্ট প্রোডাক্ট দিলাম। তো আপনার প্রোডাক্টের নেমটা দিবেন। নেম দেওয়ার পর আপনার ছবিতে যে কোডটা লেখা থাকবে শেষে, টাইটেলের শেষে কোড লিখে আপনার নামের প্রথম অক্ষর, ধরেন আপনার অ্যাপে ধরলাম, তারপর আপনি যে কোডটা দিয়েছিলেন ওই কোডটা আপনি দিয়ে দিবেন পিকচারের সাথে মিল রেখে। আপনার ফটোতে যে কোডটা দিবেন সেই কোডটাই দিয়ে দিবেন এখানে। তারপরে হচ্ছে এখানে ক্যাটাগরি দিবেন। এখানে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, ম্যান, ফ্যাশন, ইলেকট্রনিক্স। সো যাদের চায়না গ্যাজেট, এখানে চায়না গ্যাজেটটা সিলেক্ট করবেন। ওকে, তো চায়না গ্যাজেট সিলেক্ট করার পর আমরা এখানে আর আপাতত কোনো সাব ক্যাটাগরি নেই, সবটা চায়না গ্যাজেটই থাকবে। তারপর হচ্ছে পারচেস, আপনি কত টাকা এটা আপনার কিনা পড়ছে আপনি ওইটা দিতে পারবেন। ধরেন হচ্ছে 50 টাকা কিনা পড়ছে বা 500 টাকা কিনা পড়ছে, আপনি দিলেন। তারপর এটা হচ্ছে নিউ প্রাইস, এটা আপনি কত টাকা দিতে চেয়েছেন। ধরুন হচ্ছে আপনি এই কোম্পানিকে বা এই ভেন্ডর আপনি আপনার প্রোডাক্টের রিসেলারদেরকে 600 টাকায় দিতে চাচ্ছেন। ওকে, আপনি যে টাকায় সেল করতে চাচ্ছেন ওই টাকাটা এখানে দিবেন। আচ্ছা, এরপর স্টক, এই প্রোডাক্টের স্টক ধরেন হচ্ছে 50 পিস, আমরা 50 পিস দিয়ে দিলাম। এখানে ওল্ড প্রাইস এটা দেওয়ার প্রয়োজন নাই, এখান থেকে আপনার ছবিটা দিয়ে দিবেন। ওকে, এখান থেকে আমরা চাইলে ছবিটা দিতে পারবো। একই প্রোডাক্টে যদি একাধিক ছবি থাকে, এ প্লাস আইকন দিয়ে আমরা ছবির ইটগুলো বাড়াই নিব যে কটা আমাদের প্রয়োজন। সো আমরা যেহেতু এখানে একটা প্রোডাক্টের ছবি দিব, আমরা এখানে একটা প্রোডাক্ট চুজ ফাইলে ক্লিক করে একটা ছবি দিয়ে দেব। তাহলে হচ্ছে আমরা এখান থেকে একটা ছবি দিয়ে দিই। এখান থেকে ধরুন হচ্ছে আমরা এই ছবিটা দিয়ে দিলাম। ওকে, ছবি দেওয়ার পর এরপরে কাজ হচ্ছে আপনি এই প্রোডাক্টের বিস্তারিত দিবেন। এখানে দেখেন ডেসক্রিপশন, এখানে এন্টার জায়গায় টাচ করলে এরকম চলে আসবে, তখন একটা গ্যাপ দিবেন। গ্যাপ দিলে হচ্ছে এরকম ফাঁকা হবে, তখন আপনি এখানে আপনার প্রোডাক্টের বিস্তারিত দিবেন। হ্যাঁ, বিস্তারিত দেওয়ার পর তারপর হচ্ছে এখানে আর কোনো কাজ নাই, এগুলো দেওয়ার পর আপনি সাবমিট ক্লিক করবেন, তাইলেই হইল। ঠিক আছে, আর অবশ্যই প্রোডাক্টের উপরে আপনার সর্বপ্রথম থাকবে হচ্ছে প্রোডাক্টের সাজেস্টেড মূল্য। ঠিক আছে, প্রোডাক্টের সাজেস্টেড মূল্য থাকবে, অর্থাৎ এই প্রোডাক্টটা কত টাকা থেকে কত টাকা সেল করতে পারবে রিসেলাররা। তারপর অতটুক এভাবে ধরবেন, টাচ করে ধরে এই হলুদ করে দিবেন, এভাবে হলুদ করে দিবেন। একেবারে শেষে নোটিশ দিয়ে দিবেন, ডেলিভারি বয় থাকা অবস্থায় যদি প্রোডাক্টটা চেক দিয়ে নিবে, পরবর্তীতে এটা গ্রহণযোগ্য হবে না। তো এই লেখাটা একেবারে শেষে দিয়ে দিবেন, তারপর সাবমিট দিবেন। ঠিক আছে, এইভাবে হচ্ছে আপনি এই প্রোডাক্টগুলো খুব সহজেই লিস্ট করতে পারবেন। ওকে, ধন্যবাদ।